আমি যদি সংক্ষিপ্ত ভাষায় মুমিনের পরিচয় দেই, মুমিনটা কি জিনিস, মুমিন কাকে বলবো, ঈমান কি জিনিস? যেই ব্যক্তি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপরে বিশ্বাস আনতে বলেছেন সেগুলো বিষয়ের উপরে বিশ্বাস এনেছে, এরাই হলো কথা ক্লিয়ার কি ভাই? কথা ক্লিয়ার? আল্লাহর উপরে বিশ্বাস আর আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপরে বিশ্বাস আনতে বলেছেন সেগুলোর উপরে বিশ্বাস আনলেই সে ব্যক্তিটা মুমিন। একজন মুমিন সম্পর্কে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই তাওহীদের বা একত্ববাদের উপরে ঈমান আনবে, সে অনুপাতে নিজের জীবনকে পরিচালিত করবে, ফাদাখালাল জান্নাহ, সে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তাহলে বুঝতে পারলাম কি, যে ঈমান থাকলে কোরআনের কথা শুনে উপকৃত হওয়া যায়। এবার দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন ভালো করে বুঝবেন, বুঝে আমাকে জবাব দিবেন। দ্বিতীয় প্রশ্ন, ঈমান আছে, ঈমান থাকলেই কি প্রত্যেকটা মুমিন 100% উপকৃত হতে পারবে? বলেন বলেন বলেন। ঈমান থাকলে কি প্রত্যেকটা মুমিন 100% আল্লাহর কথাগুলো শুনে উপকৃত হতে পারবে? পারবে না। আচ্ছা ভাই, আল্লাহর নবীর ভাষায় এটা হলো জান্নাতের টুকরা, ঠিক কিনা? আচ্ছা, এই জান্নাতের টুকরার সীমারেখা কি আছে? এই জান্নাতের টুকরার সীমারেখা আছে? নাই? নাই বললেন কেমনে? আমি তো বুঝি না। সামিয়ানা যতদূর পর্যন্ত মাঠটাকে ঘিরে রেখেছে এইটুকুই শুধুমাত্র জান্নাতের টুকরা। এখন কেউ যদি মনে করে যে জান্নাতের প্যান্ডেলের বাইরের থেকে সবকিছু শোনা যায়, শুনে আমি উপকৃত হব, কশ্চিনকালে উপকৃত হতে পারবে। কেউ যদি মনে করে আমি চায়ের দোকানে বসে চা খাবো, মানুষের সঙ্গে গল্প গুজব করবো, পায়ে কি বলা হয় পান চিবাবো আর আল্লাহর কোরআনগুলো শুনবো, এই সমস্ত গোলামেরা কশ্চিনকালেও আল্লাহ পাকের কোরআন শুনে উপকৃত হতে পারবে। উপকৃত হতে হলে সীমারেখার ভিতরে শুনতে হবে, তবে শর্ত আছে। তবে কি শর্ত আছে? আল্লাহর কোরআন শুনে ততক্ষণ পর্যন্ত 100% উপকৃত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ওই মুমিনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি না থাকবে। মুমিনের কোয়ালিটিও থাকতে হবে, আবার কোয়ান্টিটিও থাকতে হবে। এই কোয়ালিটি আর কোয়ান্টিটি কি? যেই কোয়ালিটি আর কোয়ান্টিটি অর্জন করে আল্লাহর কোরআন শুনলে 100% উপকৃত হওয়া যায়, সেই কোয়ালিটি আর কোয়ান্টিটিটা কি? এই কোয়ালিটির বর্ণনা, কোয়ান্টিটির বর্ণনা দিয়েছেন কে? আস্তে করে আল্লাহর নাম নেবেন। এই কোয়ালিটি আর কোয়ান্টিটির বর্ণনা দিয়েছেন কে? আরো আস্তে বলতে হবে, বর্ণনা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই যে জবান, কে দিয়েছে? জবানে কথা বলার শক্তি কে দিয়েছে? আপনি হেঁটে এসেছেন, পায়ে চলার শক্তি কে দিয়েছেন? আপনি এখান থেকে যাবেন জীবিত অবস্থায়, কে দিবেন? এই যে দেখতেছি শুনতেছি, এ শক্তি দিয়েছেন কে? তাহলে আল্লাহর দেওয়া সব। তাহলে আল্লাহর নাম উচ্চারণ করতে জবানের ভিতরে এত জড়তা কেন ভাই? একটু চাঙ্গা হন না। আমি তো অনেক দূরের পথ অতিক্রম করে আসছি, আপনাদের তো কাছের থেকে এসেছেন। আমার আওয়াজের চেয়ে আপনাদের আওয়াজটা বেশি হওয়া উচিত, ঠিক কিনা? আপনাদের আওয়াজের চেয়ে মানে আমার আওয়াজের চেয়ে আপনাদের আওয়াজটা উচ্চাঙ্গের হওয়া উচিত।
তাহলে কোয়ালিটি আর কোয়ান্টিটির বর্ণনা করেছেন কে? কিসের মধ্যে বর্ণনা করছেন? কোরআনের মাধ্যমে। যে বান্দা তুমি 100% উপকৃত হতে চাও, ও বান্দা ও বান্দি তুমি কি পরিপূর্ণ উপকৃত হতে চাও, কোরআনের সম্পূর্ণ বরকত তুমি হাসিল করতে চাও, তাহলে তুমি এই কোয়ালিটি এই কোয়ান্টিটি অর্জন করে আমার কোরআন শুনো। যদি শুনতে পারো 100% উপকৃত হতে পারবে। দেয়ার ইজ নো ডাউট ইন ইট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা, এটা কিন্তু আমার কথা না ভাই, মুনিবের কথা, আমার আল্লাহর কথা। আল্লাহ কি বলেছেন? কোয়ালিটি আর কোয়ান্টিটি সম্পর্কে আল্লাহ পাক কি জানান দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। কালকে বলবেন বাড়িতে গিয়ে, আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আয়াত যখন তেলাওয়াত হবে একটু জবান উজাড় করে দিয়ে আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহর বরত্বের ধ্বনিটা উচ্চ আওয়াজে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কি বলেছেন কোয়ালিটি আর কোয়ান্টিটির কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় আর তোমরা যারা শোনার জন্য একত্রিত হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হবে আর যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কোরআন থেকে আলোচনাগুলো শুনতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো চুপ মেরে মোহাব্বত সহকারে একাগ্র চিত্তে আমলের মানসিকতা নিয়ে তোমরা আমার কোরআন শুনতে থাকো। জোরে বলেন, কে বলেছেন? আরো আস্তে বলতে হবে, কে বলেছেন? আর জবানকে উজাড় করে দিয়ে বলতে হবে, মুসলমান কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য যে কোরআনুল কারীম নাজিল করে দিলাম রে আমার গোলাম। আর এই পবিত্র কোরআনুল কারীম শোনার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই কোয়ালিটি আর কোয়ান্টিটির বর্ণনা করলাম, এই কোয়ালিটি আর কোয়ান্টিটি অর্জন করে তোমরা যদি শেষ পর্যন্ত আমার কোরআনের কথাগুলো শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদা করলাম। বলেন তো ওয়াদা করলেন কে? কে ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন। কার সাথে? বলেন 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 বলেন। বান্দার সাথে না। বান্দা কি ভাই? বান্দাটা কি? বান্দা বলতে আপনারা কি বোঝেন? গোলাম। গোলাম বলতে কি বোঝেন? মানুষ। যাদেরকে আল্লাহ পাক গোলামি করার জন্য সৃষ্টি করেছেন তারাই হলো গোলাম, ঠিক না? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন গোলামি করার জন্য। সুতরাং মানুষও গোলাম, জিনও গোলাম। আচ্ছা, মানুষ যে গোলাম, এই গোলাম মানুষ বলতে কি বোঝেন? শুধু মুসলমান? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সহ শতাধিক ধর্মের সমস্ত মানুষরাই হচ্ছে আল্লাহর গোলাম। তারা আল্লাহ সবার সাথে ওয়াদা করলেন কি ভাই? আল্লাহ কি সবার সাথে ওয়াদা করছেন? না, করেন নাই। আল্লাহ পাক ওয়াদা করেছেন, এই জায়গায় বলতে হবে আল্লাহ ওয়াদা করেছেন গোলামের সঙ্গে নয়, বরং আমার সঙ্গে। আমি জান্নাতের প্যান্ডেলে বসেছি, আল্লাহর কোরআন শুনছি, আর কারো সাথে না। প্যান্ডেলের বাইরে যারা আছেন, অবস্থান করতেছেন, তাদের সঙ্গে আল্লাহ পাক ওয়াদা করেন না, আমার সঙ্গে করেছে। আল্লাহ কার সঙ্গে ওয়াদা করতেছে? বলে কার সঙ্গে?
আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, ও বান্দা তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক তোমাদের জন্য যত রহমত সৃষ্টি করেছি, একটা রহমত থেকেও আমি আল্লাহ পাক তোমাদের কাউকে মাহরুম করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন একজন বান্দা কিংবা বান্দিকে মাহরুম করব না রে আমার গোলাম। আমার দেয়া ঈমান সহকারে আর কোয়ালিটি কোয়ান্টিটি অর্জন করে যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা বান্দা বান্দি আমার কোরআনের কথাগুলো শুনবে, আল্লাহ বলছেন বান্দা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত শুনতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা রহমত সাত আকাশ ফেড়ে ফেড়ে প্রত্যেকটা বান্দা এবং বান্দির উপরে নাজিল হতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? ঈমান। এক নাম্বার কি ভাই? ঈমান। দুই নাম্বার ঈমানের সাথে দুই নাম্বার কি? মনোযোগ দিয়ে একাগ্র চিত্তে শুনতে হবে আল্লাহর কোরআন। তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে মগজে ল্যান্ডিং করাতে হবে যে যা শুনবো আমল করার মানসিকতার, আমল করার টেন্ডেন্সি মগজের ভিতরে নিয়ে আমি শেষ পর্যন্ত শুনবো। তাহলে এই সমস্ত মুমিন এই কোরআন শোনার যাবতীয় রহমত, কোরআন শোনার যাবতীয় বরকত সে অর্জন করবে 100% জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, কেন আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্তবা দিলেন? কোরআনুল কারীমের ভিতরে কি আছে রে আল্লাহর গোলাম? এই কোরআনুল কারীম বান্দাকে কি উপহার দেয়? এই কোরআন দিয়ে বান্দা কি পাবে আমরা কিন্তু জানি না, জানার চেষ্টা করি না। কোরআনুল কারীম আমাদেরকে কি উপহার দেয় জোরে বলেন ঠিক কিনা? আমরা কখনোই চিন্তা করে দেখি না যে আল্লাহ পাকের এই কোরআন আমাদেরকে কি দিতে পারে, কি জানান দেয়। আচ্ছা ভাই, কোরআন ছাড়া গোটা পৃথিবীতে আর কোনো পুস্তক আর কোনো বই কি আছে? নাই। আপনারা মনে হয় কানা নাকি? কোনো বই আপনাদের নজরে পড়ে নাই? আমি বলছি কোরআন ছাড়া পৃথিবীতে কোনো বই আছে না নাই? তাহলে আগে বললেন নাই? কত সাহিত্য, কত কবিতা, কত উপন্যাস, কত কিছু আছে এ পৃথিবীতে, আছে না নাই? মনে করেন একটা উপন্যাস, উপন্যাসের একটা বই, এই বইটাতে কি পাবেন আপনি? এই বইটাতে আপনি কি পাবেন? অতীতের অর্থাৎ কিছুদিন আগের কিছু কথা। কি ঠিক না? একটা উপন্যাসের ভিতরে কয়েক বছর বা 100, 150, 200, 500 বছর আগের ঘটনা এবং সেই ঘটনার সঙ্গে মিশ্রণ ঘটাইছে বর্তমান। কি ঠিক না? অর্থাৎ অতীত আর বর্তমান, ভবিষ্যতের কোনো কথা আছে? কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একখানা কিতাব দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ, একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র কোরআনুল কারীম। যে কোরআন আপনার অতীতকে আপনাকে স্মরণ করায় দেয়, যে কোরআনুল কারীম আপনার বর্তমানকে স্মরণ করায় দেয়, যে কোরআনুল কারীম ভবিষ্যৎ সম্পর্কে আগাম আপনাকে সংবাদ দেয়। জোরে বলেন ঠিক কি? অতীত কি দিল? এ কোরআন আমার অতীত কি জানায় দিল? অতীতের কি সংবাদ আমাকে প্রদান করলো? সম্মানিত ভাইরা রে আমার, আপনি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, কোরআনুল কারীম আমি জানতে পেরেছি তুমি সব কাল সম্পর্কে অবগত আছো, তুমি অতীত সম্পর্কে জানো, বর্তমান সম্পর্কে জানো, ভবিষ্যৎ সম্পর্কেও তুমি আগাম সংবাদ জানায় দাও। আপনি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, কোরআনুল কারীম তোমার কাছ থেকে জানতে চাই, আমি একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম মানব তৈরি করেছেন, তোমার কাছ থেকে জানতে চাই বলো তো সেই প্রথম মানব
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই আদমকে কেমনে করে সৃষ্টি করলেন তোমার কাছ থেকে জানতে চাই। বলুন তো, কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? আপনি পাইছেন কখনো? কোরআন থেকে পাইছেন কখনো? পান নাই তো ভাই। পাবেন কেমনে? আমরা তো কপাল পোড়া ভাই। পামু কেমনে? কোরআন তো আমি পড়ি না, কোরআন শিখি না, কোরআন জানতে চাই না, কোরআনের ভিতরে কি আছে বুঝতে চেষ্টা করি না, তো আমি জানবো কেমনে? সম্মানিত ভাইরা আমার, যখনই একজন মানুষ বলবে আল্লাহর কোরআন তোমার কাছ থেকে জানতে চাই, সেই আদমকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে সৃষ্টি করেছেন তুমি বলো। একজন মানুষের প্রশ্ন করতে দেরি হবে, কিন্তু আল্লাহর কোরআন ওই লোকটার প্রশ্নের জবাব দিতে 1 ন্যানো সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহু আকবার। কালকে বলি না, আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম, তিনি হচ্ছেন সেই সত্তা, সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তুরাবিন, মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক প্রথম যেই মানুষটাকে তৈরি করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি দিয়া? মাটি দিয়ে। সম্মানিত ভাইরা আমার, এখন যদি আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, কোরআনুল কারীম তোমার কাছ থেকে জানতে চাই, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পদ্ধতিতে তৈরি করেছেন, এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিন্ন তরিকায় তৈরি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেক তরিকায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির তথ্য আজকে আপনাদের সামনে আলোচনা করতে পারবো না। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির তথ্য প্রদর্শন করাতে পারবো না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির তত্ত্ব আপনাদের সামনে আলোচনা করতে পারবো না। আমি এমালগেশন কিছু আলোচনা করতে চাই, আপনাকে আমাকে কেমনে করে আল্লাহ সৃষ্টি করেছেন এটা আমাদের জানার দরকার। কি ভাই ঠিক না? আল্লাহ পাক সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে যে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, আমি যে মানুষ, আমার পরিচয়টা কেমনে করে আল্লাহ পাক আমারে বানাইলো, কি কারণে আল্লাহ পাক বানাইলো? সম্মানিত ভাইরা আমার, একজন মানুষ যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তোমার কাছ থেকে জানতে চাই, আমি যতটুকু জানি মায়ের পেটের ভিতরে একজন সন্তান যখন আসে, এই মায়ের পেটের ভিতরে আসার আগে ওই সন্তানটা, ওই মানুষটা কেমন অবস্থাতে থাকে তোমার কাছ থেকে জানতে চাই। বলুন তো, আল্লাহর কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলতেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার কি এমন একটা মুহূর্ত ছিল না, তোমার কি এমন একটা সময় ছিল না, আজকে হাত পেয়েছো, পা পেয়েছো, চোখ পেয়েছো, কান পেয়েছো, নাক পেয়েছো, জিহ্বা পেয়েছো, কথা বলার শক্তি পেয়েছো, তারপরে হাত নাড়াবার শক্তি পেয়েছো, পায়ে চলবার শক্তি পেয়েছো, এগুলো তোমার কিচ্ছু ছিল না, তুমি এগুলো সব ছাড়া ছিলে, তুমি ছিলে নিশ্চিহ্ন অবস্থায়, তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, তোমার নাম মসলিউদ্দিন আজাদী উলিপুরি, তোমার বাপ মা পর্যন্ত জানতো। কি ভাই জানতো? দুনিয়ার কোন মানুষ দুনিয়াতে আসার আগে আমার কেউ চিনছে? আসার পর চিনেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির যেই রহস্য উন্মোচন করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে তৈরি করলেন,
এখন যদি কোরআনকে বলা হয় অপবিত্র কোরআনুল কারীম তোমার কাছ থেকে জানতে চাই আমি কেমনে করে আমার মায়ের পেটের ভিতরে আসলাম, তুমি বলতে পারবা নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলবে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেমনে বানাইলাম তুমি কি জানো? আল্লাহ বলছেন, বান্দা একটু তুমি মগজটা কাটাও, আমার কোরআনুল কারীমের দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে তোমারে বানাইলাম কেউ তোমারে জানতো না, কেউ তোমারে চিনতো না। ওই দেখুন গৌতম মুনির ঋগ্বেদের ভিতরে কত সুন্দর করে বলেছেন, মম গুরু জনং তব সেবনং তুলসী পাতা পুষ্ণ গঙ্গা জলং তব স্বর্গপৎসনং পূজনং গঙ্গ মদ বদিতাং দেবাং দরাকান্তে প্রতিতাং বিশ্বনং ভক্ষয় সদা ধার্যনং ধ্যাননং পর্বতং গুহা লা ইলাহা ভরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনতি তনাম জপি মুহাম্মাদম। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র এতটুকুনের ভিতরে ক্ষান্ত নয়, বরং আরো বলেছেন হতার মিন্দ্র মহাসুরিন্দাম অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং অক্ষানং অল্লাম অল্ল রসুল্লর কং মুহাম্মাদর কং বরস্য অল্ল আল্লাম আদুল্লান অল্লা বুকং নির্ঘাত কম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি গীতা সম্পর্কে আলোচনা করতে পারবো না, বেদ সম্পর্কে আলোচনা করতে পারবো না, বাইবেল সম্পর্কে আলোচনা করতে পারবো না, ঋগ্বেদ সম্পর্কে আলোচনা আজকে করতে পারবো না, সমবেদ সম্পর্কে আলোচনা করতে পারবো না রে আল্লাহর গোলাম, অথর্ববেদ সম্পর্কে আলোচনা করতে পারবো না। শুধুমাত্র আপনাদেরকে এতটুকু জানান দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে আপনাকে আমাকে আমাদের মায়ের পেটের ভিতরে আনলেন, আল্লাহ পাক কেমনে করে আপনাকে আমাকে পয়দা করলেন, সৃষ্টি করলেন, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে আপনাকে আমাকে বড় করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে খলাকাল ইনসান, আল্লাহ বলেছেন বান্দারে মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করেছে। এই মানুষকে যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, কেমনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে আসো নাই, মায়ের পেটের ভিতরে আসার পূর্বে আমি আল্লাহ তোমাকে দুইটি ভাগে বিভক্ত করে রেখেছিলাম। বলেন তো কয় ভাগে বিভক্ত করে রেখেছিলেন? আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটি ভাগে বিভক্ত করে দুই জায়গায় রেখেছিলাম। একটা অংশের নাম হলো স্পারমেটোজন, আর একটা অংশের নাম হলো অভাম। একটা অংশের নাম হলো শুক্রকীট, আরেকটা অংশের নাম হলো ডিম্বকোষ। আল্লাহ বলেছেন, বান্দা তুমি কি জানো আমি আল্লাহ পাক দুই অংশ কার কার কাছে রেখেছিলাম? এই শুক্রকীট স্পারমেটোজন রেখেছিলাম তোমার বাবার কাছে। কার কাছে? বাপের কাছে রাখছে, সংরক্ষিত করে আল্লাহ পাক রেখেছিল। আর অভাম এই ডিম্বকোষকে আল্লাহ পাক রেখেছিলেন মায়ের কাছে, বাপের কাছে। শরীরের যেই জায়গায় রেখেছেন একই জায়গায় মায়ের শরীরে আল্লাহ পাক রাখেন নাই, বরং আল্লাহ পাক বাপের পৃষ্ঠ দেশে এই শুক্রকীট রাখলেন, আর মায়ের বক্ষপিঞ্জরে আল্লাহ পাক ডিম্বকোষ রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? কেন জানেন? এই রাখার কারণে আজকে দেখবেন সন্তানদেরকে যে মহব্বত করে বাপ মা, বাপের চাইতে মা অনেক গুণ বেশি মহব্বত করে সন্তানকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বাপের পৃষ্ঠদেশ আর মায়ের বক্ষপিঞ্জর, এই দুটোকে ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে নিয়ে গেলাম তোমরা তো জানো না। আল্লাহ বলছেন, বান্দারে শুনো, আমি আল্লাহ পাক তোমার বাপ মায়ের মহামিলনের মাধ্যমে তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি স্পারমেটোজন তোমার মায়ের রেহিমে পৌঁছায় দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের বক্ষপিঞ্জর থেকে এক ফোঁটা নাপাক পানি ডিম্বকোষ
অভামকে আমি আল্লাহ পাক তোমার মায়ের বক্ষপিঞ্জর থেকে নির্গত করাইয়া ওই তোমার মায়ের রেহেমের ভিতরে ঢুকাইয়া দিলাম। স্পারমেটোজন আর অভামের সংমিশ্রণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় একটা পরিবেশ তৈরি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, এই যে তোমার মায়ের পেটের ভিতরে সবেমাত্র শুক্রকীট আর ডিম্বকোষ একটা ভ্রূণ তৈরি হয়ে গেল। এই ভ্রূণটাকে আমি আল্লাহ পাক কতগুলো স্টেপে স্টেপে তোমার মায়ের পেটের ভিতরে রেখেছি তুমি কি জানো? আল্লাহ বলছেন বান্দা তুমি তো জানো না। আর আজকে এত আলোচনা, লম্বা চৌড়া আলোচনাও করতে পারবো না, যেহেতু আমার পরে মেহমান অপেক্ষা করতেছেন, যে কোনো মুহূর্তে এসে যাবেন। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো স্টেপ অতিক্রম করে করে ওই সন্তানটাকে আপনাকে আমাকে আপনার আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক তিল করে বড় করেছেন। আল্লাহ বলছেন বান্দারে, আমি যখন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে রাখলাম, মায়ের পেটের ভিতরে রাখার পর যখন তোমার স্ট্রাকচার তৈরি হয়ে গেল, স্ট্রাকচার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের ভিতরে রূহটুকুন ফুকিয়ে দিলাম। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যতক্ষণ পর্যন্ত মানুষ জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার খাদ্যের প্রয়োজন থাকবে কি থাকবে না? যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবেন ততক্ষণ পর্যন্ত খাদ্যের প্রয়োজনও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুনো, এই যে তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে রাখলাম, আর তোমার মায়ের পেটের ভিতরে তুমি যখন জীবন পেলে, জীবন পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার খাদ্যের প্রয়োজন দেখা দিল। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমার কেমন রব, তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাদ্যের প্রয়োজন দেখা দিয়েছিল, কিন্তু পৃথিবীর কেউ তোমার খাদ্য সংগ্রহ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কোন চিকিৎসা বিজ্ঞানী তোমার খাদ্যের বন্দোবস্ত করতে পারে নাই। আল্লাহ বলেন বান্দা শুনো, কোন দার্শনিক তোমার খাদ্যের বন্দোবস্ত করতে পারে নাই, কোন নেতা নেত্রী তোমার খাদ্যের বন্দোবস্ত করতে পারে নাই, কোন পীর সাহেব তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাদ্যের বন্দোবস্ত করতে পারে নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যেই জায়গায় এতিম হয়ে গেছে তোমার জন্য কিছু করতে পারে নাই, সেই জায়গার ভিতরে আমি আল্লাহর কুদরত তোমার খাদ্যের বন্দোবস্ত করে দিয়েছিল। আল্লাহ বলছেন বান্দা, ওই জায়গায় সবাই এতিম, কেউ তোমার খাদ্যের সরবরাহ করে নাই, কিন্তু আমি আল্লাহ এতিম হই নাই, বরং আমি আল্লাহ আমার কুদরত দিয়ে তোমার খাদ্যের যাবতীয় বন্দোবস্ত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুনো, কেমনে করে খাদ্যের বন্দোবস্ত করে দিয়েছি তুমি কি জানো? আল্লাহর বান্দা তো জানে না। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে কেমনে করে খাদ্যের বন্দোবস্ত করলাম। আল্লাহ বলেন বান্দারে, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে আসবে, যখন তুমি জীবিত হবে, খাদ্যের প্রয়োজন দেখা দেবে, এটা আমি আল্লাহ আগের থেকেই জানতাম। এই জন্য তুমি তোমার মায়ের পেটের ভিতরে আসার সঙ্গে সঙ্গে তোমার মায়ের মাসিক অসুখকে আমি আল্লাহ পাক বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কেন বন্ধ করে দিয়েছিলাম তুমি কি জানো নাকি? আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ পাক এই জন্য বন্ধ করেছিলাম আমার গোলাম, তোমার মায়ের মাসিক অসুখের নাপাক রক্তগুলোই হবে তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য খাদ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্য সন্তানের পেটের ভিতরে কেমনে করে পাস করে দিয়েছিলাম। আল্লাহ বলেন বান্দারে, তোমার মায়ের মাসিক অসুখের নাপাক রক্ত, এই নাপাক রক্ত তোমার তো খাদ্য নালীর মাধ্যমে প্রবেশ করাই দিতে পারবো না। আল্লাহ বলছেন বান্দারে, যখনই তুমি তোমার মায়ের পেটের ভিতরে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের নাভির সঙ্গে একটা পাইপ লাগাইয়া দিলাম। ওই পাইপের আরেক মাথা নিয়ে গিয়ে সন্তানের মায়ের পেটের সন্তানের ভিতরে আমি আল্লাহ পাক সেট করাই দিলাম। আর ওই
নাপাক রক্তগুলো পাইপের মাধ্যমে পাস করাইয়া সন্তানের পেটের ভিতরে খাদ্য হিসেবে ঢুকাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন নাভি দিয়ে সন্তানের খাবার পাসিং না করে আল্লাহ ইচ্ছা করলে মুখ দিয়ে পাসিং করতে পারতেন কি পারতেন না? আল্লাহর জন্য অসম্ভব কিছু আছে? কোনো অসম্ভব নাই। আল্লাহ পাক যে কোনো মুহূর্তে যেই কোনো অবস্থান তৈরি করতে পারে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার জিহ্বার মাধ্যমে এই নাপাক রক্তগুলো তোমার পেটের ভিতরে আমি ঢুকাই দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক তা করি নাই। আল্লাহ বলেন, বান্দা কেন করি নাই জানো? তার একটাই মাত্র কারণ, সেটা হলো এই নাপাক রক্ত তোমার জিহ্বায় লাগলে পরে তোমার জিহ্বাটা নাপাক হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, বান্দারে এই জন্য আমি আল্লাহ পাক লাগাই নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন লাগাই নাই, যাতে করে দুনিয়াতে জন্ম নেওয়ার পর আমার বানানো পবিত্র মুখ দিয়া দুনিয়াতে যাওয়ার পর একমাত্র তোমার রব আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষ আজকে আমরা দুনিয়াতে আসার পর ওই রবকে, ওই মহান মনিবকে আমরা ভুলে গিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই মায়ের পেটের ভিতরে লালন পালন হলাম, প্রতিপালন হলাম, হওয়ার পর যখন মায়ের পেটে থাকার অবস্থান যখন শেষ হয়ে আসলো, সময় সীমা পেরিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে মায়ের পেট থেকে আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখালেন সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 10 মাস 10 দিন কম বেশি তোমার মায়ের পেটের ভিতরে থাকার পর আমি আল্লাহ পাক যখন তোমাকে দুনিয়ার মুখ দেখাবো, ওই সময় কেমনে করে দেখালাম জানো? আমি আল্লাহ পাক আমার কুদরত দিয়ে ছোট্ট একটা রাস্তার মাধ্যমে তোমাকে দুনিয়ার মুখ দেখাইলাম। পৃথিবীর কাক পক্ষী পর্যন্ত টের পেল না তুমি দুনিয়ার জমিনে অবতরণ করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আজকে আমরা চিনি না। অনেক বিশাল লম্বা ঘটনা। এই সন্তান মায়ের পেটের ভিতরে যে অবস্থানগুলো, যে স্টেপগুলো, আশ্চর্যজনক স্টেপ আল্লাহ পাক রেখেছেন একজন সন্তানের জন্য তার মায়ের পেটের ভিতরে। এই সন্তান দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার কারণটা কি? দুনিয়াতে কেন আসলো? আমি কেন আসলাম দুনিয়াতে? আসার পিছনে উদ্দেশ্য কি, লক্ষ্য কি আমার? আমি এটা জানি না, অথচ আল্লাহর কোরআন সে কথা জানে কি জানে না? আল্লাহর কোরআন বলতেছে, বান্দা ও আল্লাহর কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে তুমি কি জানো? আল্লাহর কোরআন বলতেছে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে প্রেরণ করা হয়েছে, জিন জাতিকে প্রেরণ করা হয়েছে, মানব জাতিকে প্রেরণ করা হয়েছে অন্য কারো গোলামি করার জন্য নয়, বরং মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামি করলে লাভ কি? গোলামি করলে লাভ আছে কি ভাই? লাভ আছে কি? লাভ আছে। গোলামি করলে লাভ কি? এই যে লাইনে আসছে, গোলামি করলে লাভ হলো জান্নাত। কারণ এই যে দুনিয়া, এই যে জিন্দেগিতে আমরা এখন আছি, আমাদের এই জিন্দেগি আসল জিন্দেগি নয়। আমাদের আসল জিন্দেগি কোনটা? পরকালীন জিন্দেগি। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা ওই জিন্দেগির দিকে যাব, আর ওই জিন্দেগির উত্তম আবাস স্থল হচ্ছে আল্লাহর জান্নাত। চলে বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাত, এই দুনিয়াতে ইবাদত করার পরিণাম আল্লাহ পাকের জান্নাত। এই জান্নাত পাওয়ার রাস্তা কয়টা? এই জান্নাত যাওয়ার রাস্তা কয়টা ভাই বলেন তো? জান্নাত যাওয়ার রাস্তা কয়টা?
কি ভাই জানেন না? একটা। আপনাদের কথার সাথে আমি একমত হইতে পারলাম না। আপনাদের কথার সাথে আমি একমত হইতে পারলাম না। জান্নাতে যাওয়ার রাস্তা আপনারা বলেছেন একটা। আচ্ছা বলেন তো, এই মাহফিল প্যান্ডেলে আসার রাস্তা কয়টা? কয়টা? অনেক। চতুর্দিক থেকে আসা যায়, যায় কি যায় না? আপনার উদ্দেশ্য হলো আমি বয়ান শুনতে যাব, আপনি যেদিক থেকে আসবেন এই ময়দান পর্যন্ত পৌঁছতে পারবেন। তাহলে সামান্য দুনিয়ার জিন্দেগির জান্নাতের একটা টুকরায় আসতে যদি চতুর্দিক থেকে আসা যায়, অনেক রাস্তা আল্লাহ পাক দিয়েছেন। তাহলে যেই জান্নাত চির অনন্তকালীন শান্তিনিকেতন জান্নাত, ওই জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাস্তা বানাইছেন একটা বানান নাই ভাই। আল্লাহ অসংখ্য অগণিত রাস্তা বাতিয়ে দিয়েছেন কোরআন দিয়ে। এজন্য আমি আগে বলেছি, প্রথমেই বলেছি যে এ কোরআন ভবিষ্যৎ আপনার জিন্দেগি কোথায় যাবে তার দিক নির্দেশনা এ কোরআন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কেমনে জান্নাত যাবেন, জান্নাতে যাওয়ার রাস্তাগুলো কোরআন বাতায় দেয়। জান্নাতে আপনি কেমনে যাবেন, জান্নাতে যাওয়ার রাস্তা কতগুলো আছে, সবকিছু আল্লাহর কোরআন বাতায় দেয়। কি দেয় কি দেয় না? আপনি কোরআনকে জিজ্ঞেস করেন না ভাই, আপনি কোরআনকে জিজ্ঞেস করে দেখেন, কোরআন তোমার কাছ থেকে জান্নাতে যাওয়ার রাস্তা আমি কোন পথে গেলে জান্নাত পাবো? এক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা একটা রাস্তা। আল্লাহ পাক এই রাস্তায় যদি কোনো মানুষ চলে, তাহলে এই মানুষটা এই রাস্তায় চলতে গিয়ে অ্যাজ এ রেজাল্ট পরিশেষে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কর্ম সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের বন্দোবস্ত করে রেখেছি। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তা কোরআনুল কারীমের ভিতরে বাতায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফাউলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। 2 নাম্বার রাস্তা আল্লাহ পাক বাতাচ্ছেন, বান্দা তুমি যদি এই রাস্তায় চলতে চাও, এই রাস্তায় কদম ফালাইয়া তুমি জান্নাতে যেতে চাও, তো এই রাস্তায় তুমি কদম ফেলাও। কোন রাস্তা? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পর, ওয়া আমিলুস সলিহা, নেক কর্ম সম্পাদন করেছে, আল্লাহ পাক তাদের জন্য সনদ দিয়েছেন ফাউলাইকা আসহাবুল জান্নাহ, আমার ওই সমস্ত বান্দা আর বান্দিরাই হলো আমার জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা ওই জান্নাতের ভিতরে অনন্তকাল ধরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক কোন রাস্তা বাতায় দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এটাও জান্নাত যাওয়ার রাস্তা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর দুনিয়াতে যতদিন বাঁচবে সাদিকিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের সঙ্গে চলাফেরা করেই বাঁচবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারো। আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে, কি ভাই আছে না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই দুনিয়াতে আপনি যেই মানুষটার সঙ্গে বন্ধুত্ব করবেন, সেই মানুষের স্বভাব যেটা আছে, সেই তাসির কিন্তু আপনার এই চেহারার, আপনার এই শরীরের ভিতরে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আপনার বন্ধু যদি মিথ্যাবাদী হয়,
তাহলে একদিন না একদিন আপনাকেও আপনার জবান থেকে মিথ্যা বলাইয়া ছাড়বে। আপনার বন্ধু যদি চোর হয়, একদিন আপনিও চোর হবেন। আপনার বন্ধু যদি ডাকাত হয়, আপনিও ডাকাত হবেন। আপনার বন্ধু যদি টেন্ডারবাজ হয়, আপনিও একদিন টেন্ডারবাজ হবেন। আপনার বন্ধু যদি জেনাকার হয়, আপনাকে একদিন জেনাকার বানাবে। আপনার বন্ধু যদি মদখোর হয়, আপনাকেও আজ না হয় কাল, কাল না হয় পরশু আপনাকেও মদ খাওয়াবে। আর আপনার বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, ভাই বলেন বলেন বলেন, আপনার বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, আল্লাহ ভীরু হয়, এই আল্লাহ ভীরুর সঙ্গে বন্ধুত্ব করলে আজ না হয় কাল, কাল না হয় পরশু ওই তাসিরটা আপনাকে আপনার নিকট পড়বে। আপনিও একদিন আপনার ওই আল্লাহওয়ালা বন্ধুর সঙ্গে মিলিত হয়ে আল্লাহওয়ালা হয়ে এ দুনিয়ার থেকে ঈমানের হালতে মৃত্যুবরণ করতে পারবেন। জোরে বলেন সুবহান। এই জন্য আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর সাদিকিনদেরকে বন্ধু বানাও। এটাও জান্নাতে যাওয়ার রাস্তা। কি ভাই, এটা কি? এটাও জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, শুধুমাত্র এতটুকুনের ভিতরে ক্ষান্ত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আরো অসংখ্য রাস্তা বাতায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো রাস্তা বাতায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আরো আস্তে কোন আরেকটা রাস্তায়, এটা কি জান্নাত যাওয়ার? জান্নাত যাওয়ার আরেকটা রাস্তা। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। শুনেন ভালো করে বুঝেন, আমি কিন্তু এই আয়াতটা শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন কি? হে মুমিন, ইত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ আবার বলতেছেন তোমাদের প্রত্যেকের একটু চিন্তা ফিকির করে দেখা উচিত, তোমাদের একটু ভেবে দেখা উচিত তোমরা যে আমলগুলো করতেছো এই আমলগুলো পরকালকে উদ্দেশ্য করে কতটুকু করেছো। আচ্ছা ভাই, একজন মানুষের টেন্ডেন্সি তার আমল যদি পরকালকে উদ্দেশ্য করে হয়, এই মানুষটার কোনো চিন্তা আছে? এই মানুষটার চিন্তা আছে? কেন করবে না? এ ভাবার পর আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ জানি তুমি যেই উদ্দেশ্যে আমল করো না, এখন মানুষকে দেখাবার উদ্দেশ্য করতেছো নাকি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করতেছো, দুনিয়ার উদ্দেশ্যে করতেছো নাকি পরকালকে উদ্দেশ্য করে করতেছো, দুনিয়ার মানুষ তোমার এই খবর না জানলে তোমার মনের মুকুরের সব খবর আমি আল্লাহ জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আর ওই মানুষটা যদি আমল করে পরকালকে উদ্দেশ্য করে, আর এ মানুষটা যদি মনে মনে চিন্তা করে আমার আমলের খবর আল্লাহ জানে, তাহলে ওই মানুষটা জান্নাতি নাকি জাহান্নামী? সুতরাং এই রাস্তাও হচ্ছে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার রাস্তা। আপনি এই যে আমলগুলো করবেন, আমল কতগুলো, অনেক আমল আছে ভাই, অনেক আমল আছে। আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কি ভাই ঠিক না? যদি আপনি আমল করেন, নামাজ যদি আল্লাহর জন্য হয়, রোজা যদি আল্লাহর জন্য হয়, হজ যদি আল্লাহর জন্য হয়, যাকাত যদি আল্লাহর জন্য হয়, দান খয়রাত যদি আল্লাহর জন্য হয়, তাহলে কিয়ামতের ময়দানে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো শঙ্কিত হওয়ার কারণ নাই, কোনো রকমের সন্দেহ নাই। কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আর যদি আমলের উদ্দেশ্য ভিন্ন হয়, আমি নামাজ পড়ব, লোকে যেন আমাদের নামাজি বলে,
আমি নামাজ পড়বো লোকে যেন আমাকে আমলদার বলে, আমি রোজা রাখবো যাতে করে লোকে কয় না লোকটা খুব ভালো, এই উদ্দেশ্য। আমি হজ করব, আমার উদ্দেশ্য হলো লোকে আমাকে বলবে হাজী সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন। এই যে হাজী সাহেব লোকে আমাকে বলবে, এই যদি উদ্দেশ্য হয়, যাকাতের উদ্দেশ্য যদি এই হয়, লোকে আমাকে দানবীর বলে ডাকবে। কিয়ামতের ময়দানে 4 পয়সার মূল্য আল্লাহ পাকের কাছ থেকে ওই বান্দা পাবে না। চলে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এরকম অনেক নামাজি উঠবেন, তারপরে রোজাদার উঠবেন, যাকাত দেনেওয়ালা উঠবেন, হজ করনেওয়ালা উঠবেন। প্রত্যেককে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আল্লাহ পাক হজ করনেওয়ালাকে জিজ্ঞেস করবেন, কেন হজ করছিলা? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তোমার জন্য করছিলাম। আল্লাহ বলবেন, মিথ্যা বললি, সোকান সোকান, আমার সামনের থেকে দূর হয়ে যা, আমার জন্য করিস নাই। দুনিয়াতে আমার গোলামদের কাছে সম্মান পাওয়ার জন্য, হাজী সাহেবের ডাকটা শোনার জন্য করেছিলে, দুনিয়াতে আমি তোমাকে তা দিয়েছি। আজকের কঠিন কিয়ামতের ময়দানে তোমার জন্য অবশিষ্ট কিচ্ছু নাই। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, তুমি আমার জাহান্নামে চলে যাও। উপায় থাকবে, তার উদ্দেশ্য হতে হবে কি? ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনি দান করবেন। এ দুনিয়াতে সবচেয়ে উৎকৃষ্ট দানের উৎকৃষ্ট জায়গা দুইটা, বলেন তো কয়টা? এ পৃথিবীতে ইহলৌকিক জিন্দেগিতে দানের সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কয়টা? দুইটা। একটা হলো মসজিদ, আর একটা কি? জোরে বলেন। এত ভয় করেন কেন ভাই? বলতেও কি ভয় লাগে? একটা হলো মসজিদ, আর একটা কি? মাদ্রাসা। সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, যে উৎকৃষ্ট জায়গার সম্পর্কে স্বয়ং নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মাসজিদান দ্বারা শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদ বুঝায় না। আমাদের শায়েখ যারা, আমাদের মুরব্বী যারা, ওলামায়ে কেরাম যারা, তেনারা ব্যাখ্যা করেছেন এই মসজিদান বলতে দুটো জিনিসকে বোঝানো হয়েছে, এক মাদ্রাসা, এক মসজিদ, দুই মাদ্রাসা। এক মসজিদ, দুই নাম্বার কি? মাদ্রাসা। কারণ যেখানে কাবা নির্মিত হয়েছে, কাবার চত্বরের ভিতরে মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যেখানে মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে, সেই মসজিদে নববীর ভিতরে মাদ্রাসাও প্রতিষ্ঠিত করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান আও মাদ্রাসাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য এই দুনিয়াতে মসজিদ এবং মাদ্রাসায় দান করবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক তার জন্য কিয়ামতে জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একটা বাড়ি বানাবেন, অট্টালিকা বানায় দিবেন। এই হাদিস যখন বাদশা হারুনুর রশিদ, নাম শোনেন নাই? বাদশা হারুনুর রশিদ তৎকালীন যুগের খলিফাতুল মুসলিমিন ছিলেন বাদশা হারুনুর রশিদ। এই হাদিস যখন মুতাআলা করতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। যখন মুতাআলা করতেছেন, মুতাআলা করতে গিয়ে হঠাৎ করে তেনার ভিতরে এই টেন্ডেন্সি জাগ্রত হয়েছে যে আল্লাহর রাসূল বলেছেন, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই, সুতরাং এই দুনিয়াতে আমার নিজস্ব অর্থায়নে আমি একটা জাঁকজমকপূর্ণ মসজিদ নির্মাণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরদিন সকালবেলা মাইকিং করা হলো চতুর্দিকে, গোটা রাজ্যের ভিতরে, যে বাদশা হারুনুর রশিদ তার নিজস্ব অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করবেন, সবচেয়ে জাঁকজমকপূর্ণ মসজিদ। এই রাজ্যের কেউ সেই মসজিদে দান করতে পারবে না, একাই বাদশা হারুনুর রশিদ তার ব্যক্তিগত অর্থ দিয়ে বানায় দেবে। আচ্ছা বলেন তো, রাজ্যের মধ্যে বাদশা যদি এই ঘোষণা দেয়, রাজ্যের কোন লোকের ক্ষমতা আছে, দুঃসাহস আছে সেই মসজিদে 1 টাকা দান করবে? কেউ দান করে নাই। বাদশা হারুনুর রশিদ পৃথিবীর ইহলৌকিক জিন্দেগির সবচেয়ে দামি দামি জিনিসপত্র কিনে মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। মসজিদ নির্মিত হয়েছে, নির্মাণের কাজ কমপ্লিট। এবার ডেট, তারিখ নির্ধারণ করা হয়েছে যে অমুক তারিখ অমুক সময় এই মসজিদটা সমস্ত মুসলমানদের জন্য ওপেন করে দেওয়া হবে, উদ্বোধন করা হবে, শুভ উদ্বোধন। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় মসজিদ উদ্বোধনের জন্য রাজ্যের সমস্ত মুসলমানদেরকে আহ্বান করা হলো। তারা আসলেন,
মসজিদ উদ্বোধন করলেন, নামাজ আদায় করলেন। আদায় করার পর যে যার যার বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পর রাত্রিবেলায় যখন বাদশাহ হারুন রশিদ ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে যে আল্লাহর কয়েকজন ফেরেশতা এসে বাদশাহ হারুন রশিদকে টেনে হেসড়ে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ কয়, এই ফেরেশতারা তোমরা আমাকে এরকম করে টেনে হেসড়ে নিয়ে যাও কই? কয় তুমি পড়ো নাই মান বানা লিল্লাহি মাসজিদান আও মাদ্রাসাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ? কয় যে হ্যাঁ পয়রাই তো মসজিদ বানাইছি। আরে মিয়া তুমি এইটা পয়রা মসজিদ বানাইছো, তুমি তোমার কাজ করছো, আল্লাহ আল্লাহর কাজ করছে, তোমার জান্নাত তৈরি করছে, আল্লাহ আদেশ করেছেন তোমাকে তোমার জান্নাত দেখাবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো। স্বপ্নে দেখতেছেন বাদশাহ হারুন রশিদকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো। সবচেয়ে জাঁকজমকপূর্ণ জান্নাত। কি সেই জান্নাতের ভিতরে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। বাদশাহ হারুন রশিদ চতুর্দিক ঘুরে ঘুরে দেখলেন। দেখার পর যখন গেটে এসেছেন, গেটে এসেই দেখে অপোজিটে আরেকটা জান্নাত। এই জান্নাতটা যেমন ওই জান্নাতটাও তেমন, এই জান্নাতের কালার যেমন ওই জান্নাতের কালার তেমন, এই জান্নাতের দরওয়াজা জয়টা ওই জান্নাতের দরওয়াজাও কয়টা, এই জান্নাতের জানালা যতটা ওই জান্নাতের জানালাও ততটা। এই জান্নাত যেমন জাঁকজমকপূর্ণ ওই জান্নাতটাও তেমন জাঁকজমকপূর্ণ। সুবহানাল্লাহ। বাদশাহ মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ বুঝি এটা তো আমাকে মসজিদ বানার জন্য পুরস্কৃত করছে, এটা মনে হয় স্পেশাল গিফট আল্লাহ পাক আমার জন্য রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা মনে করে বাদশাহ হারুন রশিদ এক পা দুই পা করে যখন ওই জান্নাতের গেটের কাছে গেছেন, সঙ্গে সঙ্গে গেটের দারোয়ান হাত আগায় দিয়ে বলছেন, এই হারুন যাও কই? কয় কেন, এইটা আমার জান্নাত না? কয় মিয়া তোমার জান্নাত তুমি ঘুরে ঘুরে দেখলা, তোমার কি চোখ নাই? চোখ কি কপালে নিয়ে হাঁটো? তুমি কি দেখো না ওই জান্নাতের মালিককে? তোমার জান্নাতের গেটে দেখো তোমার নাম লেখা আছে, আর এই জান্নাতের মালিককে, সেই মালিকের নাম লেখা আছে। বাদশা গেটের উপরে তাকায়া দেখে আরেকটা নাম। এই আরেকটা নাম দেখাই যখনই দেখছেন তখনই ঘুম ভেঙে গেছে। এটা দেখলাম কি? এই লোক কোন লোক? পরদিন দুপুরবেলা রাজ্যের সমস্ত মানুষদেরকে দাওয়াত দিছে। মানে লোকটা কিন্তু মসজিদের কাজ করেনেওয়ালা, মসজিদের কাজ করেনেওয়ালা। এখন খাওয়া দাওয়া করে দুপুর বেলায় বলতেছে, জোগালি আব্দুর রহমান, জোগালি আব্দুর রহমান এখানে আসো। আব্দুর রহমান মনে মনে চিন্তা করতেছে, খাইছি আমি তো একটু ভেজাল করছি, আমারে খাইছি। তা আব্দুর রহমান একটু ভয়ে ভয়ে জড়সড় হয়ে হাতটা উপরে উঠালেন যে, বাদশাহ আমি জোগালি আব্দুর রহমান। কয় যে এদিকে একটু আগাও তো। একটু আগায় আসতে তো বাদশাহ বলতেছে, আচ্ছা তুমি আবার কোথায় মসজিদ কোন দিন বানাইলা? কয় না তো। কই আমি তো মসজিদ বানাই নাই। কয় কোনো মিথ্যা কথা বলবে না, সত্য বলবে তুমি মসজিদ কোন দিন বানাইছো আর কোথায় বানাইছো না আমারে বলো। বলতেছে, আমিরুল মুমিনিন আসলে আমি তো মসজিদ বানাই নাই। এখন বাদশা বলতেছে, তুমি মসজিদ বানাও নাই, মসজিদ বানানোওয়ালার লিস্টে তোমার নাম, কারণটা কি? এবার ভয়ে এই জোগালি আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ আমি একটা অপরাধ করছি। কয় কি অপরাধ? কয় যে আপনি যখন এই মসজিদটা বানাইছেন না, আমি তো মসজিদে কাজ করছি, আপনি যখন মসজিদটা বানাইছেন পরিকল্পনা গ্রহণ করেছেন, আপনি বলেছিলেন যাতে রাজ্যের কোনো লোক এই মসজিদে দান না করে, কিন্তু আমার দিলটা বারবার চাইছিল, আমার তো দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, কিন্তু মনটাই এত বেশি চেয়েছিল যে আমি কিছু দেই। আরেকটা ভয় ছিল, আপনি নিষেধ করেছেন, এই কারণে অনেক চিন্তা ফিকির করছি। চিন্তা ফিকির কইরা আমার পৈতৃক সম্পদ খুঁড়তে গিয়ে আমি 3টা পাথর পাইছিলাম। এই 3টা পাথর, আপনি যেই মূল্যবান পাথর নিয়ে এসেছেন মসজিদ বানানোর জন্য, ওই পাথর আর আমার ওই পৈতৃক সম্পদ থেকে পাওয়া পাথর একই পাথর, কোনো কম বেশি নাই। আমি চিন্তা করে দেখলাম এই 3টা পাথর আপনার ওই পাথরের পালায় যদি ফালাই দেই আপনি তো টের পাবেন না। এখন দিনে দেই কেমনে করে? এই জন্য গভীর রাতের অন্ধকারে এসে আমি আপনার এই মসজিদ বানানো পাথরের পালার ভিতরে আমার এই 3
টুকরা পাথর ছেড়ে দিয়ে আল্লাহর আদালতে হাত তুলে বললাম, আল্লাহ আমার দেওয়ার মতো কোনো শক্তি নাই, তিনখানা পাথর ছিল, এই তিনখানা পাথর তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে মসজিদ বানানে ওনার কাতারে আমার নামটা রাইখো। বাদশা ডাক দিয়ে বলতেছে যে ও যোগালী আব্দুর রহমান, জলদি করে সামনে আয়। সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়ায় ধরেছেন, জড়ায় ধরে বলতেছেন, বাদশা বলতেছেন, যোগালী আমি এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে মসজিদ বানালাম, আমাকে আল্লাহ যেই জান্নাত দিয়েছে, তুমি শুধুমাত্র 3 টুকরা পাথর দিয়ে একই রকম জান্নাতের মালিক হয়েছো। আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ আর মাদ্রাসায় যখন আমি দান করব, সাধ্য মাফিক, বাদশা হারুনুর রশিদের সাধ্য ছিল হাজার হাজার কোটি টাকা দান করা, তিনি করেছেন। যেমন জান্নাত পেয়েছেন, যোগালীর সাধ্য ছিল 3 টুকরা পাথর দান করা, সেই 3 টুকরা পাথর দান করে সেই মর্তবাওয়ালা জান্নাতের মালিক হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, রব্বুল আলামিন তোমার এই বিশাল আকাশের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে বসে তোমার হাজার হাজার বান্দা বান্দি এতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো তোমার শাহী দরবারে হাত দুখানা উত্তোলন করেছি। আল্লাহ আল্লাহ তাআলা তুমি তো মহিয়ান, মেহেরবানি করে তোমার বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন হাত দুখানা তোমার শাহী দরবারে উত্তোলন করার পূর্বে তোমার এই মহা পবিত্র ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ আল্লাহ তাআলা তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করেছি। এর যতটুকুন ভুল ভ্রান্তি হয়েছে মেহেরবানি করে তোমার আপন পরম ফজলে মাফ করে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যতটুকুন সওয়াব দিয়েছেন, সওয়াবটুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তেনাদের আরওয়াহ পাকের মধ্যে সওয়াবের হাদিয়াটুকুন পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে তোমার যে সমস্ত গিরের টুকরো গোলাম তোমার এই মহা পবিত্র ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমের পতাকা উড্ডীন করার জন্য, তোমার জমিনে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ফালাইয়া দিয়া শাহাদাতের শরবত পান করে অন্ধকার কবরে ঘুমিয়ে পড়েছে, তোমার সেই সমস্ত ভিড়ের টুকরো গোলামদের আরওয়াহ পাকের মধ্যে সওয়াবের হাদিয়াটুকুন পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের জন্য যারা ইন্তজাম করেছেন, পরামর্শ দিয়েছেন, খাটাখাটুনি করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা শোনার জন্য এসেছেন, বলার জন্য এসেছেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না, সেই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ।
या रब करम तो अगर करे वो बात दे जुबा को जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين